আজকে দুনিয়ার মানুষ সবাই শুধু সময়ের অপচয় করে, সময়কে কাজে লাগাতেই চায় না, টাইম পাস করে। কতক্ষণ মোবাইল নিয়ে টাইম পাস করে, কতক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে টাইম পাস করে। বলে কি করছো? বলে সময় টাইম পাস করতেছি। টাইম পাস মানে সময় তাদের কাছে এত বেশি আছে যে নষ্ট করার মতো সময় তাদের, এরকম এত সময়ের অধিকারী তারা সময় নষ্ট করতেছে। টাকা নষ্ট করে কারা? যাদের অঢেল টাকা আছে। কি বলেন? আপনার অনেক জিনিস আছে, সেখান থেকে আপনি দুই একটা ফেলে দিতে পারেন। আপনার অনেক কিছু আছে, সেখান থেকে আপনি কিছু চলে গেলে ক্ষতি হলে লস নেই। কিন্তু যেখানে আপনার সীমাবদ্ধতা আছে, সেখান থেকে আপনি কিভাবে নষ্ট করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা কসম করেছেন, তার মানে এখানে গুরুত্ব রয়েছে। কেমন গুরুত্ব? আপনি আমি একবার যদি বলি এটার গুরুত্ব অনেক। এই একই কথা বারবার বলি। আপনি কোথাও দূরে যাওয়ার জন্য রওনা হলেন, আপনার সন্তানকে বললেন আমি যখন বাসায় থাকবো না, আমার এই গরুটাকে তুমি ঘাস এনে দিবে। আপনার সন্তান বলল ঠিক আছে। কিছুক্ষণ পর আপনার সন্তানকে আবারও একই কথা বললেন, সন্তান তুমি মনে রাখো আমি কিন্তু কিছুক্ষণ পরেই আমি কিন্তু চলে যাব, সুতরাং তুমি এই গরুটার প্রতি খেয়াল রাখবে। এই গরুটাকে তুমি দেখেছো আমি কত আদর করে লালন পালন করি, এই গরুটার কত যত্ন আমি করি। সাবধান, সুতরাং খুব সাবধান, আমি যাওয়ার পরে সামান্যতম ত্রুটিও যাতে এই গরুটার প্রতি না হয়। একবার বললেন, দুইবার বললেন, আবার বললেন। কয়েকবার বলার পর ছেলেটাকে যাওয়ার সময় এবার তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হে আমার সন্তান, তোমাকে আমি একবার দুইবার নয় কয়েকবার বলেছি আমার এই গরুটাকে তুমি সময় মতো খাবার দিবে, আমার এই খামারে যেই মাছ আছে তাকে তুমি সময় মতো খাবার দিবে। এইভাবে আপনি আপনার যাবতীয় কাজের আঞ্জাম ব্যবস্থাপনার দায়িত্ব আপনার সেই সন্তানকে দিয়ে আপনি দূরে চলে গেলেন। এবার কিছুক্ষণ পর যখন সময় হয়ে গেল গরুকে ঘাস দেওয়ার, এবার আপনার সন্তানের মনে নেই। মনে হওয়ার এখন তার মনে নেই। 1 ঘন্টা পর তার মনে হলো, আরে আমার বাবা তো আমাকে গরুকে ঘাস দিতে বলেছে। আপনার সন্তান ভুলক্রমে অনেক দূরে চলে গেল। সে সেখান থেকে দৌড় শুরু করে দিবে, আরে আমার বাবা একবার দুইবার নয় কয়েকবার বলেছে, বারবার বলেছে। বারবার বলার পরেও আমি যদি এবার দেরি করি, আমার কারণে যদি কোনো ভুল হয়, তাহলে আমার কিন্তু খবর আছে। আপনার সন্তান এই চিন্তা করে দৌড় শুরু করবে, দৌড়ে এসে তাড়াতাড়ি সেই গরুকে খাবার দিবে। যেই কাজ তাকে বলেছেন সেই কাজ সে করবে। তো আপনার সন্তান আপনার ভয়ে সে যদি সেখান থেকে দৌড় শুরু করতে পারে, তাহলে যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয়ই মানুষ বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ বড়ই ক্ষতিগ্রস্ত। কেন? কারণ তারা সময়ের অপচয় করে। তবে কারা ক্ষতিগ্রস্ত নয়? ইল্লাল্লাযীনা আমানু, অর্থাৎ যারা সময় অপচয় করে তারা তো ক্ষতির মধ্যে আছেই। সবাই ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলা এক বাক্যে বলেছেন। এরপরে আলাদা করতেছেন ক্ষতিগ্রস্তের তালিকায় কারা নেই? যারা 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমান এনেছে এই পর্যন্ত ক্ষান্ত নয়, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষকে উপদেশ দিয়েছে হকের উপরে, হকের বিষয়ে মানুষকে উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করার উপদেশ মানুষকে দিয়েছে। একে নিজে ধৈর্য ধারণ করেছে এবং মানুষকে উপদেশ দিয়েছে। এই 4টা কাজ যারা করেছে তারা হচ্ছে কি ক্ষতিগ্রস্ত না। এর বাহিরে যারা আছে তারা সবাই কি ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ তাআলা প্রথমে সময়ের কসম খাইলেন, তার মানে সময়ের গুরুত্ব অপরিসীম। কোনো সময়কে অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না। এই সময়টা দিয়েছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন।
তিনি এই সময় আমাদেরকে দিয়েছেন, তিনি যদি একটা ইশারা করেন, এক ইশারাতেই আমাদের সব সময় বন্ধ হয়ে যেতে পারে। আমরা আর এক সেকেন্ডের সামনে অগ্রগামী হতে পারবো না, আমরা আর এক সেকেন্ডের সামনে আগাতে পারবো না যদি আল্লাহ তাআলা একটা ইশারা করেন। তারপরেও আমরা কেন বারবার এত সময় নষ্ট করতেছি? আমার সময় কোথায় কিভাবে চলে যাচ্ছে এগুলোর হিসাব করার জন্য কি মানুষ আছে না, ফেরেশতা আছে না? এগুলো সব কিছু হিসাব করার জন্য আল্লাহ তাআলা আমার পিছনে দুজন লাগিয়ে রেখেছেন। এরপরে তারা লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব। এই আমলনামা আল্লাহ তাআলা বান্দার কাছে দিয়ে দিবেন, পড়ো, দেখো তুমি কি করেছো না করেছো, কোন দিন কার বাড়ির কোন জিনিসটা নিয়ে এসেছো, চিন্তা করেছো, কেউ দেখবে না, কেউ জানবে না। আজকে দেখো কোন দিন কার সাথে কয়টা মিথ্যা কথা বলেছো, এগুলো দেখো, কাকে কষ্ট দিয়েছো দেখো। সব কিছু আল্লাহ তাআলা সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা সব কিছু দেখিয়ে দিবেন, বান্দা সব কিছু দেখবে। আর নিজের হিসাব, নিজে জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে, নিজের হিসাব নিজেই মিলিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলে দিবেন, কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকে তোমার হিসাব করার জন্য তুমিই যথেষ্ট। তোমার হিসাব করার জন্য আর কোনো কাউকে দরকার হবে না, কোনো ফেরেশতারও প্রয়োজন নাই। তোমার হিসাব তুমি নিজেই করতে পারবে। তো আজকে যারা নেক আমল করতেছে তাদের জন্য সুসংবাদ, আজকে যারা সময়কে অপচয় করতেছে তাদের জন্য দুঃসংবাদ। কেন? সময়কে কাজে না লাগালে এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সময়কে কাজে লাগালেও সেটার হিসাবও দিতে হবে, তবে সেটার হিসাব দেওয়া সহজ। কিন্তু সময়কে যদি কাজে লাগানো না হয়, আল্লাহ তাআলা যখন পাকড়াও করবেন, যখন জিজ্ঞাসা করবেন, তখন জবাব দেওয়ার কোনো অপশন থাকবে না। এই জন্য সময়কে কাজে লাগাতে হবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন 24 ঘন্টা সময় দেন। কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টা আপনার পকেট থেকে দেন নাকি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন? তাহলে আল্লাহ তাআলার দেওয়া সময় আল্লাহর জন্য আপনি ব্যয় করবেন। আপনি যখন প্রত্যেক দিন কমপক্ষে 3 ঘন্টা সময় আল্লাহর জন্য ব্যয় করবেন, দিনই কাজে ব্যয় করবেন, আস্তে আস্তে আপনার মধ্যে পরিবর্তন আসবে। বাংলাদেশে একটা দল আছে যারা কিনা মানুষকে দ্বীনের উপরে চলার জন্য সর্বসাধারণ একেবারে শিক্ষিত অশিক্ষিত সবাইকে উদ্বুদ্ধ করে। কিভাবে? একটা রিপোর্ট লেখার মাধ্যমে। এই রিপোর্টের মধ্যে তারা লেখে প্রতিদিন তারা কতটুকু কোরআন অধ্যয়ন করলো, কোরআন অধ্যয়ন করলো কিনা। আচ্ছা, আপনি চিন্তা করেন, আপনি যদি প্রত্যেক দিন কোরআন পড়েন, আপনি কি কোরআন কিছুটা বুঝবেন না? একেবারে যতই আপনি অবুঝ হন, কোরআন পড়বেন, কোরআন তর্জমা পড়বেন, মাঝে মাঝে একটু ব্যাখ্যা পড়ার চেষ্টা করবেন। এই কোরআন পড়ার দ্বারা আপনার কি উন্নতি হবে নাকি হবে কি না? অবশ্যই হবে। আপনার মধ্যে পরিবর্তন আসবে, কোরআন আপনার অন্তরে গেঁথে যাবে। এরপরে হাদিস পড়বেন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন। এভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যখন সব কিছু আপনি করবেন, সবচেয়ে বড় বিষয় হলো আত্মসমালোচনা। এখন বাংলাদেশে কেউ নিজের আত্মসমালোচনা করতে রাজি না। বড় দল ছোট দল সবাই যার যারটা ভালো, আমারটাই ভালো। কিন্তু বাংলাদেশে এমন একটা দল আছে যারা কিনা নিজেদের আত্মসমালোচনা তারা করে, নিজেদের সমালোচনা নিজেরাই করে, নিজেরাই নিজেদের ভুল ধরার চেষ্টা করে। তারপরেও যদি না পারে, বাহির থেকে আরেকজন ধরে দেয়, তারপরে তারা সেটাকে শুধরে নেয়। ভুলের উপরে ইস্তেকামত থাকে না। এমন একটা দল বাংলাদেশে আছে। এই দলে আপনাকে থাকতে হবে। এইভাবে যদি আপনি প্রত্যেক দিন কোরআন অধ্যয়ন করেন, হাদিস অধ্যয়ন করেন, নিজেই নিজের সমালোচনা করেন, আজকে সারা দিনটা আমার কিভাবে গেল, এই দিন এভাবে চলে গেল, সামনে আরেকটা দিন আসবে, আমি এইভাবে আপনি যখন একটা দিন আপনি কিছুই করতে পারলেন না বা অল্প কাজ করেছেন, অল্প আমল করেছেন, দ্বিতীয় দিনটা যখন আসবে আপনি চিন্তা করবেন, আমার তো আরো ভালোভাবে কাজ করা দরকার, আমার তো আরো বেশি আমল করা দরকার, আমার তো আরো বেশি কোরআন তেলাওয়াত করা দরকার, আমার তো আরো মানুষকে দাওয়াত দেওয়া দরকার। আপনি আত্মসমালোচনা করে এগিয়ে যাবেন। আপনার মধ্যে আস্তে আস্তে
অবস্থার পরিবর্তন হবে, আপনি দিন বুঝবেন, দিন পালন করবেন, আল্লাহর কাছে আপনার মর্যাদা আস্তে আস্তে আরো উঁচু হতে থাকবে। এই চেষ্টা আপনাকে করতে হবে। আপনি বেতন পাইতেন, আগে বেতনে 10,000 টাকা বেতনে চাকরি শুরু করছেন, এরপরে আপনার অবস্থার কোনো পরিবর্তন নাই, তাহলে আপনাকে কেউ পাত্তা দিবে না, কারো মেয়ে আপনাকে দিবে না বিয়ের জন্য, কেউ আপনাকে জামাই বানাতে আগ্রহী হবে না। কিন্তু কেউ যখন শুনবে অমুক ছেলেটা চাকরিতে জয়েন করার 6 মাসের মাথায় তার 5,000 টাকা বেতন বেড়ে গেছে, বলবে বাহ, এই ছেলেটার কাছেই তো মেয়েটাকে বিয়ে দেওয়া দরকার, এই ছেলেটাই তো ভালো ছেলে, এই ছেলেটার মধ্যে যোগ্যতা আছে। ঠিক একই রকম আপনি ইসলাম বুঝেছেন, আপনি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছেন, জন্মের পরে ইসলাম পেয়েছেন, আগেও যেই সূরা ইখলাস আর সূরা কাউসার দিয়ে নামাজ পড়তেন, একেবারে দাড়িগুলো পেকে সাদা ধবধবে সাদা হয়ে গেছে, এখনও সেই সূরা কাউসার আর সূরা ইখলাস ছাড়া দুনিয়াতে আর কোনো সূরা আপনি পারেন না। আল্লাহ তাআলা আপনাকে বড় জান্নাতটাই তো দিবেন, কি বলেন? দুনিয়াতে আপনি চিন্তা করেন কোন ছেলেটা ভালো, কোন ছেলেটার মধ্যে যোগ্যতা বেশি আছে, আপনার মেয়েটাকে তার কাছে দিতে চান। আর আল্লাহ রাব্বুল আলামিনের বেলায় আপনি চিন্তা করেন, আমি আগে যেই সূরা কাউসার আর সূরা ইখলাস পারতাম, এখনও দাড়ি পেকে গেছে, এখনও সূরা কাউসার আর সূরা ইখলাস পারি, আগে যেই মাসালা পারতাম এই এখনও সেই মাসালাই জানি, আমার জানার মধ্যে আর কিছু বৃদ্ধি হয় নাই, আমার আমলের মধ্যে আর কোনো কিছু বৃদ্ধি হয় নাই, আমাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসটাই দিবেন। আমরা তো এরকমই চিন্তা করি। তো এইভাবে চিন্তা করলে কেমনে হবে? আমাদের চিন্তার মধ্যে পরিবর্তন আসতে হবে, চিন্তার মধ্যে পরিবর্তন আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিবেন এমনিতেই না, আপনাকে জান্নাত দিতে পারেন, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, তাই বলে আপনি কোনো আমল করবেন না, একেবারে সোজা সোজা জান্নাতে চলে যাবেন, এত বেশি আশা করাটাও বোকামি। আপনি কাজ করেন, কাজ করার পরে আশা করেন। আপনি ফসল উঠাতে চান, আপনার ঘরে আপনি ফসল আনতে চান, এই জন্য আপনাকে আগে ফসল বুনতে হবে। আপনি ধান আনতে চান, আপনার ঘরে ধান উঠাবেন, আপনাকে আগে ধান জমিনে বপন করে বীজ তুলে সেই বীজ বপন করতে হবে, তারপরে আপনার ঘরে ধান আসার আপনি আশা করতে পারেন, আবার আশা নাও করতে পারেন, কারণ ফসল নষ্ট হয়েও যেতে পারে। কিন্তু আপনি বীজ বপনই করেন নাই, আপনি বসে আছেন ধানের জন্য, আপনি আমলই করেন নাই, আপনি জান্নাতের জন্য বসে আছেন, এইভাবে চলবে না। আপনি আগে আমল করতে হবে, আমল করার পর আল্লাহ তাআলা আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি মাফ করে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এটা হচ্ছে কথা। আপনি আমলই করবেন না, আপনি জান্নাত বড়টা আশা করবেন, কিভাবে সম্ভব? এই জন্য পরিবর্তন আনতে হবে, নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে, নিজের হিসাব নিজেই করতে হবে, তাহলেই পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।